সোজা ঢাকায় আসবেন, কিন্তু নির্মম ভাগ্যের পরিহাস, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সেই নেতা লন্ডন থেকে প্রথমে ঢাকা এবং বাংলাদেশে আসার পরিবর্তে তার ট্রেন ল্যান্ড করবে নয়াদিল্লিতে। তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি, তিনি প্রথম গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। আর শ্রীমতী ইন্দিরা গান্ধী তার মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন, যেই চিরকুটের মধ্যে নতুন স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশে ভারতের সংবিধানের মূলনীতির ভিত্তিতে একটি নতজানু পররাষ্ট্রনীতির মূল ভিত্তিকে ভিত তৈরি করে এমন একটি সংবিধান তৈরি করার প্রেসক্রিপশন দিলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদকে স্বাধীন বাংলাদেশের মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়ে সেই 9 মাসের মুক্তি সংগ্রামকে ভারত মাতার চরণতলে বলি দিয়ে দিলেন। বাংলাদেশের পাকিস্তান আমলের 24 বছরের যত আন্দোলন, যত সংগ্রাম, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুদ্ধখণ্ডের আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1970 জাতীয় নির্বাচন, 1971 মহান মুক্তিযুদ্ধ, কোন একটি পর্বে ধর্মনিরপেক্ষতার কথা বাংলার মানুষ কোনদিন শুনে নাই। অথচ 71 মুক্তিযুদ্ধের পর 72 সংবিধান তৈরি করবার সময় ঘুরে এসে জুড়ে বসবার মতো ভারতের সংবিধানের মূলনীতি বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে পরিণত হয়ে গেল। আর এভাবেই বাংলাদেশের হাজার হাজার মুক্তিযুদ্ধদের রক্তের সঙ্গে গাদ্দারি করে স্বাধীন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা চালানো হয়েছে। এরপরে শুরু হলো মুক্তিযুদ্ধের চেতনার নামে নতুন ব্যবসা। 71 মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে 72 এক ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করা হলো। আর সেই 72 ভেজাল মুক্তিযুদ্ধের উপর, ভেজাল মুক্তিযুদ্ধের চেতনার উপর তৈরি হলো বাকশাল। সকল পথ এবং পথকে নিষিদ্ধ ঘোষণা করে নতুন বাংলাদেশ গঠনে